আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় আবুল মনসুর আহমদ। আবুল মনসুর আহমদ। প্রথম প্রশ্ন। আমার দেখা রাজনীতির ৫০ বছর। আমার দেখা রাজনীতির ৫০ বছর গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ। আমার দেখা রাজনীতির ৫০ বছর এই গ্রন্থটির রচয়িতা কে? আবুল মনসুর আহমদ। পরবর্তী প্রশ্ন। ফুড কনফারেন্স গ্রন্থটির রচয়িতা কে? ফুড কনফারেন্স গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ। ফুড কনফারেন্স গ্রন্থটির রচয়িতা হচ্ছে আবুল মনসুর আহমদ। পরবর্তী প্রশ্ন। ফুড কনফারেন্স কি ধরনের রচনা? ফুড কনফারেন্স কি ধরনের রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে এগুলোর কোনোটিই নয়। অর্থাৎ প্রশ্নপত্রে যে অপশনগুলো ছিল সেগুলো কোনোটি ফুড কনফারেন্সের সঙ্গে সঙ্গতিপূর্ণ অপশন ছিল না, যে কারণে শেষ যে অপশনটি ছিল যে এগুলোর কোনোটিই নয় সেটি উত্তর হিসেবে বিবেচিত হয়েছে। বন্ধুরা, ফুড কনফারেন্স এটি একটি গল্প গ্রন্থ এবং এই গল্পগুলো হচ্ছে ব্যঙ্গাত্মক গল্প, অর্থাৎ ব্যঙ্গ ধারার গল্প বা ব্যঙ্গাত্মক গল্প। ফুড কনফারেন্স একটি গল্প গ্রন্থ এবং এটির সঠিক উত্তর হচ্ছে যে ফুড কনফারেন্স একটি গল্প গ্রন্থ, কিন্তু প্রশ্নপত্রের অপশনে এই অপশনটি না থাকায় উত্তর হয়েছে এগুলোর কোনোটিই নয়। পরবর্তী প্রশ্ন। রম্য রচনার জন্য বিখ্যাত কোন লেখক? রম্য রচনার জন্য বিখ্যাত কোন লেখক? এর উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ। আবুল মনসুর আহমদ রম্য রচনার জন্য তিনি বিখ্যাত। তিনি রম্য রচনা লিখে বিখ্যাত হয়েছেন এবং তার যে গল্প গ্রন্থগুলো সবগুলি ব্যঙ্গাত্মক গল্প গ্রন্থ, ব্যঙ্গ রসাত্মক গল্প। রম্য রচনার জন্য বিখ্যাত কোন লেখক? এর উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ। পরবর্তী প্রশ্ন। আবে হায়াত গ্রন্থটির রচয়িতা কে? আবে হায়াত গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ। আবে হায়াত গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ। পরবর্তী প্রশ্ন। আবে হায়াত গ্রন্থটি কোন জাতীয় রচনা? আবে হায়াত গ্রন্থটি কোন জাতীয় রচনা? আবে হায়াত গ্রন্থটি কোন জাতীয় রচনা? এর উত্তর হচ্ছে উপন্যাস। অর্থাৎ আবে হায়াত গ্রন্থটি একটি উপন্যাস গ্রন্থ এবং এর রচয়িতা হচ্ছেন আবুল মনসুর আহমদ। পরবর্তী প্রশ্ন। সত্য মিথ্যা। সত্য মিথ্যা ভাবানুবাদ উপন্যাসের লেখক কে? সত্য মিথ্যা ভাবানুবাদ উপন্যাসের লেখক কে? অথবা সত্য মিথ্যা এই উপন্যাসটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ। অর্থাৎ আবুল মনসুর আহমদ তার রচিত একটি উপন্যাস হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা আবুল মনসুর আহমদ রচিত একটি উপন্যাস। পরবর্তী প্রশ্ন। নিচের কোন গ্রন্থটির ভূমিকা লেখেন কাজী নজরুল ইসলাম? নিচের কোন গ্রন্থটির ভূমিকা লেখেন কাজী নজরুল ইসলাম? নিচের কোন গ্রন্থটির ভূমিকা লেখেন কাজী নজরুল ইসলাম? বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন তিনি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, দ্রোহের কবি, দাহের কবি, কবি কাজী নজরুল ইসলাম নিচের কোন গ্রন্থটির ভূমিকা লেখেন? এর উত্তর হচ্ছে আয়না। আয়না। আয়না এই গ্রন্থটির ভূমিকা লেখেন কবি কাজী নজরুল ইসলাম। আয়না এই গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। পরবর্তী প্রশ্ন। জীবন ক্ষুধা উপন্যাসটি কার রচনা? জীবন ক্ষুধা উপন্যাসটি কার রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ। আবুল মনসুর আহমদ তার রচিত একটি উপন্যাস হচ্ছে জীবন ক্ষুধা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আয়না গ্রন্থের বিষয়বস্তু কি? আয়না এই গ্রন্থটির বিষয়বস্তু কি? আয়না এই গ্রন্থটির বিষয়বস্তু কি? এর উত্তর হচ্ছে ধর্মান্ধ ও ধর্ম ব্যবসায়ীদের প্রকৃত চিত্র। ধর্মান্ধ ও ধর্ম ব্যবসায়ীদের প্রকৃত চিত্র বা বাস্তব চিত্র। আয়না এই গ্রন্থটির বিষয়বস্তু হচ্ছে ধর্মান্ধ ও ধর্ম ব্যবসায়ীদের প্রকৃত চিত্র বা বাস্তব চিত্র। পরবর্তী প্রশ্ন। আত্মকথা। আত্মকথা এই গ্রন্থটির রচয়িতা কে?
আত্মকথা এই গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ। আবুল মনসুর আহমদ। বন্ধুরা, আত্মকথা এটি একটি স্মৃতিকথা। আত্মকথা এই গ্রন্থটি একটি স্মৃতিকথা এবং গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। পরবর্তী প্রশ্ন, আসমানি পর্দা এই গ্রন্থটির রচয়িতা কে? আসমানি পর্দা এই গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ। আসমানি পর্দা এই গ্রন্থটির রচয়িতা কে? আবুল মনসুর আহমদ। বন্ধুরা, এটি একটি গল্প গ্রন্থ, ব্যঙ্গ রসাত্মক গল্প রয়েছে। বন্ধুরা, আমরা জানি যে আবুল মনসুর আহমদ ব্যঙ্গ রসাত্মক গল্প লিখতেন এবং এই ব্যঙ্গ রসাত্মক গল্প লেখায় তার মুনশিয়ানা ছিল এবং এখানে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, আবুল মনসুর আহমদের জন্মস্থান কোনটি? আবুল মনসুর আহমদের জন্মস্থান কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ময়মনসিংহ জেলার ধানীখোলা গ্রাম। ময়মনসিংহ জেলার ধানীখোলা গ্রাম আবুল মনসুর আহমদের জন্মস্থান। পরবর্তী প্রশ্ন, গালিভারের সফরনামা গ্রন্থটির রচয়িতা কে? গালিভারের সফরনামা গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ। আবুল মনসুর আহমদ তার রচিত একটি গ্রন্থ গালিভারের সফরনামা। বন্ধুরা, এটি কিন্তু একটি শিশুতোষ গ্রন্থ, অর্থাৎ শিশু কাহিনী। পরবর্তী প্রশ্ন, আবুল মনসুর আহমদ কোন গ্রন্থটি রচনা করেন? আবুল মনসুর আহমদ কোন গ্রন্থটি রচনা করেন? বন্ধুরা, প্রশ্নপত্রে যে 4টি অপশন ছিল তার মধ্যে শুধু একটি অপশন ছিল আবুল মনসুর আহমদ রচিত গ্রন্থ এবং সেটি ছিল ছোটদের কাসাসুল আম্বিয়া। সেটি ছিল ছোটদের কাসাসুল আম্বিয়া। ছোটদের কাসাসুল আম্বিয়া এই গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। আপনারা নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি শিশুতোষ গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, আবুল মনসুর আহমদ নিচের কোন সাহিত্য পুরস্কারটি লাভ করেন? আবুল মনসুর আহমদ নিচের কোন সাহিত্য পুরস্কারটি লাভ করেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার। বাংলা একাডেমি পুরস্কার এই পুরস্কারটি তিনি লাভ করেন 1960 সালে। আবুল মনসুর আহমদ বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এবং এই পুরস্কারটি তিনি লাভ করেন 1960 সালে। পরবর্তী প্রশ্ন, আবে হায়াত উপন্যাসটির বিষয়বস্তু কি? আবে হায়াত উপন্যাসটির বিষয়বস্তু কি? আবে হায়াত এই উপন্যাসটির বিষয়বস্তু কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে বিজ্ঞান মনস্কতার সাথে আধ্যাত্মিকতার আপোষ। বিজ্ঞান মনস্কতার সাথে আধ্যাত্মিকতার আপোষ এই বিষয়বস্তু হচ্ছে আবে হায়াত এই উপন্যাস গ্রন্থটির বিষয়বস্তু। আবে হায়াত এই উপন্যাস গ্রন্থটির বিষয়বস্তু কি? বিজ্ঞান মনস্কতার সাথে আধ্যাত্মিকতার আপোষ। বিজ্ঞান মনস্কতার সাথে আধ্যাত্মিকতার আপোষ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোন সাহিত্যিক খেলাফত, অসহযোগ ও স্বরাজ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? কোন সাহিত্যিক খেলাফত, অসহযোগ ও স্বরাজ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এর উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ। আবুল মনসুর আহমদ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সাহিত্যিকের ক্ষেত্রে বাক্যটি সঠিক? নিচের কোন সাহিত্যিকের ক্ষেত্রে বাক্যটি সঠিক? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ। এই বাক্যটি কোন সাহিত্যিকের ক্ষেত্রে সঠিক? নিচের কোন সাহিত্যিকের ক্ষেত্রে এই বাক্যটি সঠিক? সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ। সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ। তিনি হচ্ছেন আবুল মনসুর আহমদ। তার ক্ষেত্রে এই উক্তিটি সঠিক। তিনি সাহিত্যিক, তিনি সাংবাদিক, তিনি রাজনীতিবিদ। পরবর্তী প্রশ্ন, আবুল মনসুর আহমদ কত সালে মৃত্যুবরণ করেন? আবুল মনসুর আহমদ কত সালে মৃত্যুবরণ করেন? বন্ধুরা, তিনি 1979 সালের 18ই মার্চ মৃত্যুবরণ করেন। বন্ধুরা, তিনি 1979 সালের 18ই মার্চ মৃত্যুবরণ করেন আর তিনি জন্মগ্রহণ করেন 1898 সালের 3 সেপ্টেম্বর। তিনি জন্মগ্রহণ করেন 1898 সালের 3 সেপ্টেম্বর আর মৃত্যুবরণ করেন 1979 সালের 18ই মার্চ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ব্যঙ্গ রসাত্মক রচনা কোনটি? ব্যঙ্গ রসাত্মক রচনা কোনটি? ব্যঙ্গ রসাত্মক রচনা কোনটি? ব্যঙ্গ রসাত্মক রচনা কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ফুড কনফারেন্স। অর্থাৎ প্রশ্নপত্রের অপশনে যে অপশনগুলো ছিল তার মধ্যে শুধু একটি অপশন ছিল
যেটি ব্যঙ্গ রসাত্মক রচনা এবং সেই রচনাটি হচ্ছে ফুড কনফারেন্স। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ব্যঙ্গ রচনা? নিচের কোনটি ব্যঙ্গ রচনা? এর উত্তর হচ্ছে আয়না। নিচের কোনটি ব্যঙ্গ রচনা? এর উত্তর হচ্ছে আয়না। পরবর্তী প্রশ্ন, শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু গ্রন্থটির রচয়িতা কে? শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ। শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু এই গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ফুড কনফারেন্স কোন জাতীয় রচনা? ফুড কনফারেন্স কোন জাতীয় রচনা? বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর আমরা আগেই জেনেছি। আরেকটি প্রশ্ন আমরা যেটি এখন জানলাম বা এর আগেও পড়েছি যে আয়না এই গ্রন্থটি কার রচনা? আয়না এই গ্রন্থটি কার রচনা? বন্ধুরা, আয়না এই গ্রন্থটি রচয়িতা আবুল মনসুর আহমদ। ফুড কনফারেন্স এই গ্রন্থটির রচয়িতাও আবুল মনসুর আহমদ। বন্ধুরা, আবুল মনসুর আহমদ থেকে অসংখ্য প্রশ্ন আসে। আমরা প্রশ্নগুলো দেখে বুঝতে পারছি যে প্রশ্নগুলো একই প্রশ্ন অসংখ্য বার এসেছে, একাধিক বার এসেছে এবং প্রশ্নগুলো ভিন্ন ভিন্ন ভাবে এসেছে। কোনটি আবুল মনসুর আহমদের রচনা বা এই রচনাটি কোন জাতীয় রচনা? তো বন্ধুরা, প্রশ্নগুলো ইনশাআল্লাহ আপনারা আয়ত্ত করবেন। বারংবার আমি যে অনুরোধ করে থাকি, কখনোই এই আলোচনা থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো থেকে কোনো প্রশ্ন বাদ দিবেন না। আমি বারংবার আপনাদেরকে অনুরোধ করি যে বিচ্ছিন্ন প্রস্তুতি কখনোই সুফল বয়ে আনে না। কাজেই ধারাবাহিকভাবে প্রস্তুতি গ্রহণ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আবুল মনসুর আহমদ রচিত যে সাহিত্য কর্মগুলো আমরা আরো একবার দেখে নিচ্ছি। সাহিত্য কর্মগুলো হচ্ছে সত্য মিথ্যা। উপন্যাসগুলো হচ্ছে সত্য মিথ্যা, জীবন ক্ষুধা, আবে হায়াত। সত্য মিথ্যা, জীবন ক্ষুধা, আবে হায়াত। আবে হায়াত, সত্য মিথ্যা, জীবন ক্ষুধা। আর আবে হায়াত যে উপন্যাসটি, এর বিষয়বস্তু আমরা জানি যে বিষয়বস্তুটি কি? বিজ্ঞান মনস্কতার সঙ্গে আধ্যাত্মিকতার আপোষ। তাহলে আবুল মনসুর আহমদ রচিত উপন্যাসগুলো কি কি? সত্য মিথ্যা, জীবন ক্ষুধা, আবে হায়াত। তার রচিত গল্প গ্রন্থ বা ব্যঙ্গাত্মক রচনাগুলো কি কি? আয়না, ফুড কনফারেন্স, আসমানি পর্দা। আয়না, ফুড কনফারেন্স, আসমানি পর্দা। বন্ধুরা, আমরা আবুল মনসুর আহমদের একটি স্মৃতি কথা সম্বন্ধে জানি, সেটি হচ্ছে আত্মকথা। আত্মকথা তার একটি স্মৃতি কথা। আর গল্পগ্রন্থগুলো হচ্ছে আয়না, ফুড কনফারেন্স, আসমানি পর্দা। বন্ধুরা, তার যে শিশু গ্রন্থ বা শিশু সাহিত্যগুলো রয়েছে সেগুলো হলো গালিভারের সফরনামা, ছোটদের কাসাসুল আম্বিয়া। গালিভারের সফরনামা, ছোটদের কাসাসুল আম্বিয়া। বন্ধুরা, আবুল মনসুর আহমদ সম্বন্ধে কিছু তথ্য না বললেই নয়। তথ্যগুলো হচ্ছে তিনি 1954 সালের যে যুক্তফ্রন্ট সরকার ছিল তার মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। 1954 সালে যে যুক্তফ্রন্ট সরকার ছিল সেই মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি। এবং 1954 সালে যুক্তফ্রন্ট সরকারের যে নির্বাচনী কর্মসূচি ছিল তার 21 দফার অন্যতম প্রণেতাও তিনি ছিলেন। এছাড়াও বন্ধুরা, তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে আরো একটি বিষয় আছে যে 1956 সালে আতাউর রহমান খানের নেতৃত্বে পূর্ব বাংলায় যে সরকার পরিচালিত হতো সেই সরকারের তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। কাজে আমরা বুঝতে পারছি যে তার বর্ণাঢ্য যে রাজনৈতিক ক্যারিয়ার ছিল। বন্ধুরা, রাজনীতি বিষয়ক তিনি দুটি গ্রন্থ রচনা করেছেন। একটি হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর। আমার দেখা রাজনীতির 50 বছর। এটি তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা নিয়ে রচিত গ্রন্থ এবং এই গ্রন্থটি স্বাধীনতা পূর্ববর্তী সময়ে প্রকাশিত হয় এবং পরবর্তীতে আরো কয়েকটি অধ্যায় সংযোজন করে এই গ্রন্থটি 1975 সালে আরো একবার প্রকাশিত হয়। তার আরেকটি গ্রন্থ শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু। শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু। বন্ধুরা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আপনাদেরকে বারংবার অনুরোধ করছি, আবুল মনসুর আহমদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের পরীক্ষার জন্য তো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যে কথাটি প্রতিবারই আমি বলে থাকি যে আধুনিক যুগের যে সাহিত্যিকগণ আছেন তাদের প্রত্যেকের সাহিত্য কর্ম সম্বন্ধে অবশ্যই পড়তে হবে এবং এখানে উদাসীনতার কোনো অবকাশ নাই। উদাসীনতা অবকাশ নাই এবং আপনারা যদি উদাসীনতা দেখান সেটা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলকে ব্যাহত করতে পারে। বন্ধুরা, আশা করছি, দোয়া করছি ইনশাআল্লাহ এই পর্বের আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং আপনারা ইনশাআল্লাহ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আপনারা আপনাদের জীবনে সফলতা অর্জন করুন। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।